ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে সাদিকের রুমে একটি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি স্থাপন ঘিরে যখন ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠনগুলো তীব্র সমালোচনায় মুখর, সামাজিক মাধ্যমগুলোতে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই ডাকসুর ভিপি মশাই ঘটালেন এক অভাবনীয় ঘটনা। তুরস্কের শক্তিধর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ তুরস্কের সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানোর যে মহাপরিকল্পনা তিনি তুলে ধরেছেন তা যেন সমালোচকদের গালে জুতার বাড়ির মতোই আঘাত হেনেছে। সাদিকের সমালোচকরা যখন ফেসবুকের পাতায় ডাকসুতে এসি স্থাপনে ২৪ লাখ টাকার বিলাসিতা নিয়ে সরব, ঠিক সেদিনে এক ভিন্ন চিত্র উন্মোচিত হল। ডাকসু এর প্রতিনিধি দলের পক্ষ থেকে ফেসবুকে দুটি ছবি তুলে ধরে জানানো হয়েছে, তুরস্কের সহযোগিতা ও সমন্বয়ে সংস্থা টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি টিকা এর বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে রাজধানীর ঢাকার বারিধারা এলাকায় টিকার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তুর্কি সংস্থা টিকা এবং ডাকসু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবার আধুনিকায়ন সহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল সিফার উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করে টিকা। এরই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে টিকা ও ডাকসুর যৌথ উদ্যোগে প্রায় ২,৭৫,০০,০০০ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এই বিশাল প্রকল্পের আওতায় একটি অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার বা এসি, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড আর মিরা চেয়ার ডেস্ক সহ সম্পূর্ণ মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি একটি মডেল ফার্মেসি ও এমার্জেন্সি ইউনিট নিচতলায় স্থাপনের কার্যক্রমও চলছে পুরোদমে। আগামী ১ মাসের মধ্যেই এই প্রকল্পের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের সংস্থা ও ডাকসুর প্রতিনিধি দলের আজকের বৈঠকে শুধু মেডিকেল সেন্টারের আধুনিকায়নই নয়, আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওয়েলনেস গার্ডেন ৯ সৃজন স্থাপন সহ প্রতিটি বিভাগ এবং আবাসিক হলে ফার্স্ট এইড বক্স ও বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়েছে। এছাড়া তুর্কি বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজন, স্কলারশিপ সুবিধা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ভাবা যায়, যেখানে সাদিকের রুমে এসি লাগানোকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ফেটে পড়ছে, সেখানে একই দিনে কয়েক কোটি টাকার কাজের ঘোষণা নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ডাকসুর ভিপি মশাই। ডাকসু নির্বাচনে জাসদের শিবির প্যানেল জেতার পর থেকেই একই ঘটনা বারবার ঘটছে। সাদিকের ক্যাম্প যখন মসজিদে রিডিং রুমে এসি লাগানোর ঘোষণা দিচ্ছেন, ঠিক তখন বিএনপির পার্টি অফিসে রুহুল কবির রিজভী সহ অন্যান্যরা সমালোচনায় মাইক ফাটাচ্ছেন। এখন নাগরিক পার্টির লেজুর বাক্সের ওবায়দুল কাদেররা যখন এসি লাগানো নিয়ে ব্যস্ত, তখন সাদিক ফরহাদ ব্যস্ত গোটা বিশ্ববিদ্যালয়েরই পরিবর্তনে। আজ সকালে ঘুম থেকে উঠে এক ব্যক্তি দাঁত ব্রাশ না করেই ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, বাস্তবতার আলোকে ডাকসু নেতাদের থেকে এমন বিলাসিতা অপ্রত্যাশিত। সেই জায়গায় কোনো প্রকারের নিয়মের তোয়াক্কা না করে কোষাধ্যক্ষকে দিয়ে নিজের বারবার ফোন দিয়ে পেশাই করা আরও অ্যালার্মিং, যেটা ১৯-এর ডাকসুতে ছাত্রলীগ চাইলেও প্রশাসনের দাবিদারি করে অনুমতি দেয়নি। সেটা ২৫-এ এসে নিরপেক্ষ প্রশাসন ফোন কল পেয়ে চাপে পড়ে গিয়েছিল ভিসি। তিনি কটাক্ষ করে বলেন, আসলে যারা নিরপেক্ষ তাদের কারো চাপ তিনি আমলে নেন না, নিয়মের বাইরে কিছুই করেন না। তবে এই এসি কেনা নিয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা বা তার অনুমোদনও দেওয়া বেআইনি কিনা সেটা ভিসি তার পক্ষ থেকে শীঘ্রই যে জানাবেন, আশা করি তাই। ভিসির এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন, মানে বিশাল আস্থা তো। তবে এই সমালোচনার জবাব সকালেই দিয়েছিলেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। তিনি লিখেছিলেন, শুধু এসি নয়, আমাদের ডাকসু ভবনের পরিত্যক্ত বিশাল খোলা ছাত্রা চমৎকারভাবে সাজাবো। ডাকসুকে আরো আধুনিক করব, যাতে শিক্ষার্থীদের প্রতিটা সেকেন্ড ডাকসুতে যাতায়াত করে। ডাকসুর সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধনটা আরো দৃঢ় হয়। ডাকসু হবে শিক্ষার্থীদের মিলন মেলা। তিনি আরো যোগ করেন, তাই তো হওয়া উচিত। এক কলম হারালেও যেন ডাকসুতে এসে বলে, ভাই আমার কলম হারিয়েছি। কি পজিটিভ চিন্তাভাবনা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক বলেছেন, ১০ বছর আগের দুনিয়ার নিয়ম আর এখনকার নিয়ম কি এক ভাই? ডাকসু ভবনে এসি লাগালে সমস্যা কি? এতে কি উপকার শুধু যারা প্রতিনিধি ওদের হবে, নাকি যারা নিজেদের সমস্যা সমাধানে অফিসে যাবে তাদেরও? তবে আগে এসি লাগানো যাইতো না দেখে এখনো এসি লাগানো যাবে না, লজিকটা আমি বুঝি না। তিনি আরো বলেন,
ভোটে যারা ফেল করেছে অনেকেই দেখলাম এই নিয়ে কথা বলতে। ভাই এবং বোনেরা, ডাকসু প্রতি বছর হতে হবে এবং হবে ইনশাল্লাহ। তার পরের বছর আপনি যখন জিতবেন, জেতার পর যখন দেখবেন আপনার অফিসে এসি করা, তখন কত ভালো লাগবে, তাই না? সিম্পল। তিনি শেষ করেন এক গভীর প্রশ্ন দিয়ে। বাংলাদেশে কেউ নিয়ম ভেঙে ভালো কাজ করলে মানুষ সেটা নিতে পারে না, কিন্তু নিয়মের মধ্যে কোটি কোটি টাকার অনিয়ম করলে সাইলেন্ট থাকে। এই কথার সাথে কি আপনি একমত?